আইএমএফ এর শর্তে নয়, রাষ্ট্রীয় তহবিলের ওপর বাড়তি চাপের কারণেই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে জনগণের কষ্টের বিষয়টি বিবেচনায় রেখেই দাম সীমিত পরিসরে বাড়ানোর কথা জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। রবিবার সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে সাংবাদিকদের সঙ্গেই কথা বলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ হলেও সরকার সাধারণ মানুষের কথা বিবেচনা করে সীমিত মাত্রায় দাম সমন্বয় করেছে। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। মন্ত্রী আরও বলেন, জ্বালানি তেলের দাম সমন্বয় করা হলেও আমদানি মূল্যের তুলনায় এখনও কম দামে তেল সরবরাহ করা হচ্ছে, ফলে ভর্তুকি বহাল রয়েছে। যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এদিকে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ পরিকল্পনা মন্ত্রী জানান, রাষ্ট্রীয় তহবিলের ওপর চাপ কমাতে জ্বালানি তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফ এর কোনো শর্ত জড়িত নয়। সরকার জনগণ ও ব্যবসায়ীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এমন কোনো আন্তর্জাতিক শর্ত বাস্তবায়ন করবে না বলেও আশ্বস্ত করেন তিনি। আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।